অনুসন্ধানী দল গড়েছে বিজেপি, আর সেই অনুসন্ধানী দলের সদস্যরা এসে পৌঁছেছেন কলকাতায়। কসবায় ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অনুসন্ধানী দল গড়া হয়েছে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তত্ত্বাবধানে। 4 সদস্যের দল গড়ে দিয়েছেন তিনি। এদিকে দলের সদস্যদের মধ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এসে পৌঁছেছেন কলকাতাতে, এবং সেখানে বাকি সদস্যদের মধ্যে আছেন 2 প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং এবং মীনাক্ষী লেখি। রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা কলকাতা বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বিপ্লব দেবকে নিয়ে কসবায় যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কসবা ল কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনায় এক কথায় উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে শাসক এবং অন্যদিকে বিরোধীদের লাগাতার তরজা জারি। শাসক দল বলছে এখানে প্রশাসনের কোনো ভূমিকাই ছিল না প্রতিরক্ষা দেওয়ার, কিন্তু সেই কথারই তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা, অর্থাৎ বিরোধী শিবির। বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যেই সুরক্ষিত নন মহিলারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক কটাক্ষ বাণে বিদ্ধ করেছেন। অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের তাবর নেতৃত্বের পক্ষ থেকে এশিওর করা হয়েছে, অর্থাৎ বিশ্বাস দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে, কড়া থেকে কড়া শাস্তি। আর এরই মাঝে কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হন বিজেপির সাংসদ তথা অন্যান্য যে সমস্ত বিজেপি দলের সদস্যরা ছিলেন। তারা কলকাতায় তাদেরকে স্বাগত জানানো হয়। জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি কিন্তু এই সদস্যের দল অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়ে দিয়েছেন, যাদের মধ্যে মীনাক্ষী লেখি রয়েছেন, সত্যপাল সিং রয়েছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রয়েছেন। বিপ্লব দেব এসে পৌঁছন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। আমরা সিপির কাছ থেকে সময় দিয়েছি, এখন পর্যন্ত সময় দেয়নি। চিফ সেক্রেটারির কাছ থেকে আমার লাইভ চলছে, লাইভ সেটাও দেয়নি। ল কলেজে ঠিক আছে, এই তোর মোবাইল স্টেশন ধরে রাখবি, হ্যাঁ হিন্দিতে নেব। উনি হাতরাসের টিম পাঠাতে পারেন, বেঙ্গাওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি অন্য দলের কোনো টিম আসবে বাংলায় বলছে, বাংলায় অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি মোবাইল ঢুকছে, এইটা মানে একটা অবরোধত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। মুখ্যমন্ত্রী একটি মহিলা, মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার টিকেট পুরো একটা রেট করছে, আর তাও এমন ইনস্টিটিউট মেডিকেল কলেজ হচ্ছে, ল কলেজ হচ্ছে, আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান ভালো হয়ে যেতে পারে। এটা তো সিপিএমের লোক ছিল, সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে। তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে, তাদের হাত পা ভেঙে দেবে। এই যে মানসিকতা সরকারের হিসাব লাগাতার বাংলাতে ঘটছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাতে মহিলারা সুরক্ষিত না, যেখানে 50% উপরে মহিলা আসে, সুরক্ষিত ল কলেজেই সুরক্ষিত না হতে পারে। এটা ল স্টুডেন্ট, এটা পরে উকিল হবে, অন্যের জন্য লড়াই করবে, সেখানেই রেপ করে যাওয়া। বাধব দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার জন্য মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের মধ্যে এই পরিস্থিতি তৈরি করেছে। তো